গাইস আজকে বাসায় আসছে আমার আব্বু। আর সেই কাপড় চোপড় না পাল্টাই আগে চা বানাইতে বুঝছে। ঠিক আছে, আব্বুর এটাই কাজ। বাসায় আসছে আগে উনি চা বানানো শুরু করবো। আর রায়মণি এদিকে ঘুমাইতেছে এখনো। ও ওর নানাকে দেখে নাই। আব্বু আসার টাইমে রুটি নিয়ে আসছে। রায়মণির রুটি খুব পছন্দ। এই রুটিটাই ও একটু হাত দিয়া খায় প্রতিবারই আসার টাইমে। আব্বু রুটি নিয়ে আসে অবশ্য। হ্যাঁ, এই চা বানাইতেছে আমি 100% শিওর বাইরের থেকে এক কাপ খাইয়া তারপরে উপরে আসছে। ঠিক আছে, এখন আবার এসে চা বানাইতেছে। দেখেন, পানি চেক করতেছে গরম হয়েছে নাকি। এখন এর মধ্যে দিয়ে দিল হলো গুঁড়া দুধ। এরপরে দিয়া দিল হলো চিনি। তারপর দুধ বলক আসলো, দিয়ে দিব হলো দিচ্ছি চা পাতি। ঠিক আছে, এই আমি চা বানালে কি লেগে জানি পাঞ্চা বুঝি না, আমার হাতে মনে হয় পাঞ্চা। এখন এই যে দেখেন কি সুন্দর চা হয়েছে, কত সুন্দর কালার হয়েছে চায়ের। বাসায় আম্মুর বয়ে বানাইতে পারে না, ঠিক আছে, এর জন্য এইখানে আসলে আগে চা বানাইব। এখন দেখেন আবার সমান করতেছে 2 কাপে সমান যখন একদম। তাই যাই হোক, চাটা কিন্তু আসলেই ভালো হয়েছে। রায়মনিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। উঠে ওই যে ওর নানুর সাথে মোবাইলে কথা বলতেছিল। যে এখন ওর নানুর যাওয়ার সময় হয়েছে দেখো পিছে পিছে ঘুরতেছে। ও সবসময় এমন করে। ওর নানা বা নানু আসলে যাওয়ার টাইমে এরকম পিছনে পিছনে ঘুরতে থাকে। ঠিক আছে, ওর নানা গিয়েছে পরে ওর মন খারাপ ছিল। তারপর ওই যে ক্যামেরার দিকে তাকায় হাসি দিচ্ছে।